এখন আমরা দেখবো ভাইয়া ডিটারমিনার। তাহলে ডিটারমিনারটা আসলে কি, ডিটারমিনার কাকে বলে এবং ডিটারমিনার কত প্রকার, এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ডিটারমিনার এই অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ, সবাই একটু মনোযোগ দিবেন। এই ডিটারমিনার শব্দের অর্থ কি? নিয়ন্ত্রক। বাংলায় যদি আমরা বলি নিয়ন্ত্রক। এখন কাকে নিয়ন্ত্রণ করে আমাদের এইটা জানতে হবে। ডিটারমিনার অর্থ কি? ডিটারমিনার অর্থ হচ্ছে নিয়ন্ত্রক। তাহলে ডিটারমিনার কাকে নিয়ন্ত্রণ করে, এইটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, প্রথমে আমরা জানবো ডিটারমিনারের সংজ্ঞা জানবো। কি জানবো? ডিটারমিনারের ডেফিনেশন জানবো। সংজ্ঞা, ডেফিনেশন। তাহলে ডিটারমিনার কাকে বলে আমাদের মাথায় রাখতে হবে যে সকল ওয়ার্ড কি, যে সকল ওয়ার্ড কি করে, যে সকল ওয়ার্ড কোন নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে, নাউন অথবা প্রোনাউন, সাধারণত আমরা বলবো নাউনের পূর্বে বসে, নাউনের পূর্বে কোথায় বসে? পূর্বে বসে, নাউনের পূর্বে বসে, নাউনের পূর্বে বসে সেই নাউনকে মডিফাই করে। কি করে? নাউনকে কি করে? নাউনকে সিঙ্গুলার করে। নাউনকে কখনো কি করে? সিঙ্গুলার করে অথবা প্লুরাল করে, অথবা কি করে? ডিফিনাইট করে বা ইনডিফিনাইট করে। অর্থাৎ এটা বাংলায় লিখি, কি করে? নির্দিষ্ট করে অথবা অনির্দিষ্ট করে। আর যে সকল ওয়ার্ড কোন নাউন অথবা নাউনের পূর্বে বসে সেই নাউনকে কি করে? সিঙ্গুলার করে, প্লুরাল করে, নির্দিষ্ট করে অথবা অনির্দিষ্ট করে, সে সকল ওয়ার্ডকে কি বলা হয়? সে সকল ওয়ার্ডকে কি বলা হয়? ওয়ার্ডকে ডিটারমিনার বলা হয়। ডিটারমিনার বলা হয়। বলে। আমি আশা করছি আপনারা এই অংশটুকু বুঝতে পেরেছেন যে ডিটারমিনার কাকে বলে, ডিটারমিনারের সংজ্ঞাটা কি, আমরা এটা জানতে পেরেছি। ওকে, এখন আমরা দেখব কোনগুলো ডিটারমিনার। ডিটারমিনার কোনগুলো, এটা খুবই গুরুত্বপূর্ণ। ডিটারমিনার কোনগুলোকে ডিটারমিনার বলা হয় এবং কেন এগুলোকে ডিটারমিনার বলা হয়, আমরা একটু এখান থেকে খেয়াল করি। শিক্ষার্থীরা একটু দেখেন, ডিটারমিনার। ওকে, দেখেন এখান থেকে যে সকল ওয়ার্ড নাউন, যে সকল ওয়ার্ড বা ফ্রেজ নাউন অথবা নাউন ফ্রেজ এর পূর্বে বসে সে নাউনকে শনাক্ত করে, অর্থাৎ সেটাকে নির্দিষ্ট করে, অনির্দিষ্ট করে, আবার সিঙ্গুলার করে, প্লুরাল করে, সে সকল ওয়ার্ডকে ডিটারমিনার বলা হয়। মনে রাখতে হবে যে ডিটারমিনার কিন্তু নাউনের পূর্বে বসে, যেমন এ, এন্ড, দি, সাম, মেনি, মাচ, নো, নান, এইগুলোকে বলা হয় ডিটারমিনার। এগুলোকে কি বলা হয়? এইগুলোকে বলা হয় ডিটারমিনার। সবাই একটু খেয়াল করেন, এই সকল ডিটারমিনার এক ধরনের অ্যাডজেক্টিভ, এটা আমাদের বুঝতে হবে। সকল ডিটারমিনার কি? এক ধরনের অ্যাডজেক্টিভ। আবার যদি ডিটারমিনার সিঙ্গুলার হয় তাহলে পরের নাউনটা কি হবে? সিঙ্গুলার হবে। যেমন যদি বলা হয় যে ওয়ান, এখানে বলেন তো ওয়ান কি হবে?
ওয়ান এখানে বয় হবে নাকি বয়েস হবে? বয়েস হবে। এখানে কিন্তু অবশ্যই কি হবে, ওয়ান বয় হবে। এখানে কি হবে, ওয়ান বয় হবে, ওয়ান কিন্তু বয়েস না। কারণ ডিটারমিনার, এই যে ওয়ান হচ্ছে ডিটারমিনার, এটা হচ্ছে কি, ডিটারমিনারটা হচ্ছে সিঙ্গুলার, পরের নাউনটা কি হয়েছে সিঙ্গুলার। এখানে কিন্তু কি হবে না, এখানে কিন্তু বয়েস হবে না। তারপর কি বলছে, ডিটারমিনার প্লুরাল হলে পরের নাউনটা হবে প্লুরাল। যদি এখানে এরকম থাকে যে দেখেন যে সাম সাম বয় হবে নাকি বয়েস হবে? বয়েস হবে, বলেন তো। এখানে কিন্তু অবশ্যই সাম হচ্ছে প্লুরাল ডিটারমিনার, সামটা কি প্লুরাল। আর এর পরের নাউনটা কি হবে, পরের নাউন কি সিঙ্গুলার হবে? না, পরের নাউন হবে প্লুরাল, হবে বয়েস। আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবং বলছে কাউন্টেবল ডিটারমিনার, যেগুলো কাউন্টেবল নাউনের পূর্বে বসে, যেমন এ এন বি, ফিউ, মেনি, আওয়ার, ওয়ান ওয়ান, তারপর হচ্ছে টু, দিস, দোজ, দ্যাট, এগুলো কিন্তু কার পূর্বে বসে, কাউন্টেবল নাউনের পূর্বে বসে। আবার কিছু কিছু ডিটারমিনার আছে যেগুলো নন কাউন্টেবল নাউনের পূর্বে বসে, যেমন লিটল, লিডল, এলিডল, মাছ, এগুলো সবগুলো আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। আমরা একটু উদাহরণ দেখে বুঝতে পারবো। আনকাউন্টেবল নাউন, সাম, ওয়াল, নো, সেভার, মেনি, এইগুলো হচ্ছে কি নাউন, এইগুলো কিন্তু সবগুলো হচ্ছে কাউন্টেবল আনকাউন্টেবল দুইটার পূর্বেই বসে। ওকে, তো শিক্ষার্থীরা এখন আমরা দেখব উদাহরণ দেখলে আমাদের এখানে সবচেয়ে বেশি ক্লিয়ার হবে। হি হ্যাজ many cows, 2 herds of cows are running in the field. এখানে দেখেন এই যে এই অংশটুকু কিন্তু সাবজেক্ট না। কেন সাবজেক্ট না, এই উত্তরটুকু আমাদের খুঁজতে হবে। এই অংশটুকু কিনা সাবজেক্ট না। মনে রাখবেন, এখানে একটা কথা মনে রাখবেন, প্রেপজিশন সর্বদা তারপরে নাউনের সঙ্গে হয়। আর নাউন প্রেপজিশন দিয়ে কখনো নাউন ফ্রেজ হয় না। আমরা জানি নাউন যদি না হয় বা নাউন ফ্রেজ না হয়, সেটা কখনোই সাবজেক্ট হবে না। এখানে খেয়াল করেন, এই যে আর রানিং, এখানে কিন্তু আর ভার্বটাকে আমরা প্লুরাল দেখিয়েছি। হ্যাঁ, এখানে আর ভার্বটাকে প্লুরাল দেখানো হয়েছে কারণ টু হার্টস, এখানে এই যে এটা হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্টটা হচ্ছে কি হয় প্লুরাল। সাবজেক্ট প্লুরাল হলে তারপরে ভার্ব প্লুরাল হবে, এটাই স্বাভাবিক। এবং টু হচ্ছে প্লুরাল ডিটারমিনার, এবং পরে হার্টস প্লুরাল হয়ে গেছে। সাম গার্লস, এখানে গার্লস, সাম হচ্ছে প্লুরাল ডিটারমিনার, পরে হচ্ছে কি গার্লস। আবার ডোন্ট সেল দিস রাইস, এই যে দেখেন রাইস, রাইস কিন্তু আনকাউন্টেবল, রাইস কিন্তু আনকাউন্টেবল, এর পূর্বে কি হয়েছে, দিস হয়েছে। হ্যাঁ, তারপর খেয়াল করেন যে এখানে রাইস বলতে একটা বস্তাকে বোঝাতে পারে। হ্যাঁ, দিস পিপল ক্যান স্পিক ইংলিশ, দিস পিপল ক্যান স্পিক ইংলিশ, এই যে দিস, এটা হচ্ছে ডিটারমিনার, দিসটা প্লুরাল, পরের নাউনটা হয়েছে কি প্লুরাল। আমি আশা করছি আপনারা একটু বুঝতে পেরেছেন। এবং দেখেন লিটল, তাহলে লিটলটা কোথায় হয়, লিটল সর্বদা কাউন্টেবল নাউনের পূর্বে হয়। হ্যাঁ, তাহলে হি হ্যাজ এ লিটল ওয়াটার, এর অর্থ হচ্ছে তার সামান্য পরিমাণে কি আছে, পানি আছে। তারপর দেখেন দে হ্যাভ ফিউ ফ্রেন্ডস, তাদের অনেক বন্ধু আছে। হি হ্যাজ মাস মানি, এখানে মানি কিন্তু আনকাউন্টেবল নাউন, কারণ এটাকে সম্পদ বুঝাইছে। মানি এখানে কোনো টাকার নাম বুঝায়নি বা টাকা বুঝায়নি বা এককে বুঝায়নি, মানিকে বুঝাইছে এখানে সম্পদ। তার মানে আমরা এখানে এখন ডিটারমিনার জানলাম। এখন এই যে ডিটারমিনার থেকে, এই ডিটারমিনার গুলো থেকে কখনো প্রোনাউন হয়, বিশেষ দ্রষ্টব্য, ডিটারমিনার্স কখন প্রোনাউন হয়, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এ এন্ড বি বাদে বাকি যতগুলো ডিটারমিনার আছে এই সবগুলো প্রোনাউন হতে পারে, কিন্তু প্রোনাউন হওয়ার নিয়ম কি, মনে রাখতে হবে উক্ত ওয়ার্ড, এই যে এই শব্দগুলো, এই শব্দগুলো এই যে এই পাশে থাকতে হবে এখানে, তারপরে অফ অথবা অফ দা, খেয়াল করেন অফ অথবা অফ দা থাকতে হবে। এবং অফ অথবা অফ দার পূর্বের যে নাউনটা হবে সেই নাউন হবে সর্বদা প্লুরাল, সর্বদা কি হবে, সেই নাউনটা হবে সর্বদা প্লুরাল। তাহলে উক্ত ওয়ার্ড, এই যে এই ওয়ার্ডটা অফ অথবা অফ দার পূর্বে যে শব্দটা বসবে এই শব্দটা হবে তখন প্রোনাউন। কিন্তু অ্যাডজেক্টিভ কখন হয়, অ্যাডজেক্টিভ হবে এই ওয়ার্ড গুলো পরে যদি নাউন থাকে। খেয়াল করেন সাম অফ দ্য গার্লস আর ওয়াকিং, এখানে কিন্তু এই যে অফ দা আছে, অফ দা রয়েছে, এখানে খেয়াল করেন অফ দা রয়েছে, যার ফলে এই পুরোটুকু একটা নাউন ফ্রেজ হয়নি। এটা কোন ফ্রেজ হয়েছে আমরা একটু পরে জানবো, এটা কিন্তু নাউন ফ্রেজ হয়নি। হ্যাঁ, যার ফলে এই যে সাম, এই যে সাম এটা এখানে সাবজেক্ট, এবং এই যে আমাদের নিয়ম অনুসারে অফ দা আছে এবং পরের নাউনটা এই যে গার্লস, এটা কিন্তু প্লুরাল আছে, খেয়াল করেন সবাই। সুতরাং এখানে সাম হচ্ছে
সাম একটা প্রোনাউন। তারপরে দেখেন ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এখানে কিন্তু অফ আছে, কি বলছে অফ অথবা অফ দা থাকতে হবে, অফ আছে তারপরে নাউনটা সর্বদা প্লুরাল, তার মানে কি হবে তখন এই ওয়ানটা হবে, এই ওয়ানটা তখন হবে হচ্ছে অ্যাডজেক্টিভ, সরি প্রোনাউন। তাহলে অ্যাডজেক্টিভ কখন হয়, এখানে একটু আমাদের দেখা উচিত যে অ্যাডজেক্টিভ কখন হয়, তাহলে আমাদের কাছে বিষয়টা একদমই ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে যদি আমরা ওয়ান কে অ্যাডজেক্টিভ বানাই তাহলে কি হবে ওয়ান স্টুডেন্ট is trying to become ডট 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 ডট। এখানে কিন্তু এখন ওয়ান, এই যে ওয়ান শব্দটা এখানে কিন্তু এখন অ্যাডজেক্টিভ, কেন আর পরে কি আছে নাউন রয়েছে, পরে নাউন রয়েছে, তার মানে অ্যাডজেক্টিভ হতে গেলে উক্ত ওয়ার্ড যদি অ্যাডজেক্টিভ হতে যায় তাহলে অবশ্যই এদের পরেই কি থাকতে হবে নাউন থাকতে হবে। কিন্তু এগুলো যদি সাবজেক্টের জায়গায় বসে বা সাবজেক্ট হয় তাহলে কিন্তু কি এগুলো কি হবে না, এগুলো অ্যাডজেক্টিভ হবে না। তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্ত রাখছি, আমি আশা করছি আজকের এই ক্লাসের মধ্যে দিয়ে ভালো কিছু শিখতে পেরেছেন। আর সর্বশেষ সবার প্রতি কথা, নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে, তুমি যা চাও তা অবশ্যই অর্জন করতে পারবে, আর আত্মবিশ্বাসই তোমাকে জয়ী করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।